হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা কমপ্লেক্স অ্যানালিসিস থেকে দুটো ইম্পর্টেন্ট থিওরেম যেটা আমরা ডিসকাস করব এবং দুটো প্রবলেম আলোচনা করব এই থিওরেম সংক্রান্ত, যেটা তোমাদের এমএসসি সিলেবাসে আছে এবং অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষাতে এগুলো কাজে লাগবে, যেমন নেট গেট ইত্যাদি। আচ্ছা, প্রথমে আমরা থিওরেমটায় আসি। লিভেলিস থিওরেমটা কি বলছে? লিভেলিস থিওরেম বলছে যে এভরি বাউন্ডেড ফাংশনস, এভরি বাউন্ডেড ফাংশন, এভরি বাউন্ডেড every bounded entire function, every bounded entire functions must be constant. তাহলে বাউন্ডেড এন্টায়ার ইজ, তাহলে লিভেলিস থিওরেম বলছে যদি বাউন্ডেড হয় কোন একটা ফাংশন, বাউন্ডেড প্লাস এন্টায়ার, তাহলে এটা হবে কনস্ট্যান্ট। বাউন্ডেড এন্টায়ার ফাংশন ইজ কনস্ট্যান্ট। এবার আর একটা থিওরেম আসবো, বিখ্যাত থিওরেম হচ্ছে পিকার্ট থিওরেম। পিকার্ট থিওরেম কি বলছে? যদি একটা ফাংশনস কি হয়, এন্টায়ার হয়, এন্টায়ার এবং যদি একটা ফাংশনস হচ্ছে কি বললাম, এন্টায়ার হয় এবং এই ফাংশনটা যদি নন কনস্ট্যান্ট হয়, তাহলে ফাংশন এন্টায়ার অ্যান্ড নন কনস্ট্যান্ট। তাহলে নন কনস্ট্যান্ট এন্টায়ার ফাংশন কি বলছে যে মাস্ট, মানে নন কনস্ট্যান্ট এন্টায়ার ফাংশন রেঞ্জটা, মানে রেঞ্জ, এটা কথা লিখতে হবে যে রেঞ্জ অফ নন কনস্ট্যান্ট এন্টায়ার ফাংশন রেঞ্জটা কি হবে, অ্যাট মোস্ট ওয়ান ভ্যালু, অমিটস করবে অ্যাট মোস্ট ওয়ান্স ভ্যালু। অর্থাৎ একটা ফাংশন যদি সি টু সি তে ম্যাপ করে, তাহলে এই রেঞ্জ সেটটা একটা পয়েন্ট পর্যন্ত আমরা, অর্থাৎ একটা পয়েন্ট, সিঙ্গেলটন পয়েন্ট, ধরো একটা পয়েন্ট পর্যন্ত আমরা নিতে পারবো, অর্থাৎ একটা পয়েন্ট পর্যন্ত আমরা লিভ করতে পারবো, অ্যাটমোস্ট একটা পয়েন্ট পর্যন্ত লিভ করতে পারবো। একটার বেশি হয়ে গেলেই সেখানে কিন্তু ফাংশনটার মানে নন কনস্ট্যান্ট থাকবে না, সেটা তখন কনস্ট্যান্ট হয়ে যাবে। অর্থাৎ রেঞ্জ অফ এন্টায়ার ফাংশন ক্যান লিভ অ্যাট মোস্ট ওয়ান পয়েন্ট, একটা পয়েন্ট পর্যন্ত আমরা কনসিডার করতে পারবো। তাহলে পিকার্ট থিওরেম বলছে যে যদি ফাংশন নন কনস্ট্যান্ট হয়, তাহলে রেঞ্জ অফ এন্টায়ার ফাংশন কী হবে, ক্যান লিভ অ্যাট মোস্ট ওয়ান পয়েন্ট, একটা পয়েন্ট পর্যন্ত এক্সিস্ট করতে পারবে, একটা পয়েন্ট পর্যন্ত। একটার বেশি হয়ে গেলেই ফাংশনটা হয়ে যাবে কনস্ট্যান্ট। এবার আমরা একটা প্রবলেম করব। প্রথম প্রবলেমটা যেটা করব, লিভেলিস থিওরেম থেকে প্রবলেমটা করব। প্রবলেমটা একটা প্রবলেম আছে যে ট্রু আর ফলস কি হবে, দেয়ার এক্সিস্ট অ্যান অ্যানালিটিক ফাংশন, দেয়ার এক্সিস্ট অ্যান অ্যানালিটিক ফাংশনস অন সি such that f of 2i equal to 0, f of 0 equal to 2i, অর্থাৎ দুটো ভ্যালু আছে এবং বলা আছে f of z less than equal to 2 for z belongs to c। তাহলে এখানে কি বলা আছে, ফাংশনটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে ফাংশনটা অ্যানালিটিক। তাহলে কোনো একটা ফাংশন বলেছে যে f is অ্যানালিটিক। তাহলে এফ অ্যানালিটিক হলে কি হবে, এফ ইজ এন্টায়ার। আবার এফ এন্টায়ার অলসো এফ ইজ, দিস ইজ, এখান থেকে আমরা বলতে পারি এফ ইজ বাউন্ডেড। তাহলে এখান থেকে হচ্ছে বাউন্ডেড, তাহলে এন্টায়ার প্লাস এখানে হয়ে যাচ্ছে এফটা বাউন্ডেড, দিস কন্ডিশন হচ্ছে এফ ইজ বাউন্ডেড। তাহলে যেহেতু এফ এন্টায়ার অ্যান্ড বাউন্ডেড,
তাহলে বাই লিভলেস থিওরেম কি বলছে, বাই লিভলেস থিওরেম বলছে, বাই লিভলেস থিওরেম বলছে কি বলছে, যে ফাংশন যদি বাউন্ডেড এন্টার হয় তাহলে মাস্ট বি এফ ইজ কনস্ট্যান্ট, অর্থাৎ এফ ফাংশনটা কি হবে, মাস্ট বি কনস্ট্যান্ট। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ফাংশনটার ভ্যালু কি হচ্ছে 2i পয়েন্টে 0, আবার 0 পয়েন্টে তো ফাংশনটা তো কনস্ট্যান্ট নয়। তাহলে এই স্টেটমেন্টটা কি হবে, এই স্টেটমেন্টটা হচ্ছে ফলস স্টেটমেন্ট। ঠিক আছে, বোঝা গেল। এখানে ফাংশনটা কিন্তু এখানে দেখা যাচ্ছে ফাংশনটা কনস্ট্যান্ট নয়, দুটো ভ্যালু এক্সিস্ট করছে। তাহলে এবার আমরা আর একটা থিওরেম, যেটা পিকার্ট এক্সিস্টেন্স থিওরেমের প্রবলেম পড়ব। এই প্রবলেমটা একটু বুঝতে হবে। তাহলে পিকার্ট থিওরেমের প্রবলেম প্রথমে যে কী বলছে, দেয়া আছে কি এফ বি এ নন কনস্ট্যান্ট ইন্টার ফাংশন। তাহলে দেয়া আছে এফ ইজ নন কনস্ট্যান্ট ইন্টার ফাংশন হুইচ অফ দ্য ফ্লোয়িং প্রপার্টিজ পসিবল ফর ইচ জেড বিলংস টু সি। অর্থাৎ কোনো একটা সালে সিএসআর নেটে এসেছিলো এবং এই প্রবলেমগুলোই মানে নেটে এই ধরনের প্রবলেম, অর্থাৎ এই কনসেপ্টের উপর বিভিন্ন রকম প্রবলেম আসে প্রতি বছর। অর্থাৎ প্রবলেমটা কি বলছে, যে ফাংশনটা বলা আছে কি নন কনস্ট্যান্ট ইন্টার ফাংশন। তাহলে এখানটা হচ্ছে নন কনস্ট্যান্ট ইন্টার ফাংশন বলা আছে, দিয়ে বলছে যে কোন পসিবল হতে পারে ফর ইস জেড, প্রত্যেকটা জেডে বিলংস টু সি এর মধ্যে কোন পসিবিলিটি কোন ফাংশনটার ক্ষেত্রে হতে পারে। তাহলে প্রথম বলা আছে এখানে, প্রথমটা যদি আমরা কনসিডার করি, ফার্স্ট ইজ কনসিডার, তা প্রথমে কথা রিয়েল জেড সমান ইমাজিনারি জেড, অর্থাৎ রিয়েল জেড এফ জেড, রিয়েল পার্ট অফ এফ জেড, ইমাজিনারি পার্ট অফ এফ জেড। আমি লেট আস কনসিডার, অর্থাৎ এফ জেড আমরা ধরে নিচ্ছি যে এক্স প্লাস আই ওয়াই। তাহলে এখানে রিয়েল পার্টটা আর ইমেজিনারি পার্ট, অর্থাৎ এক্স আর ওয়াই ইকুয়াল টু সমান, অর্থাৎ এখানে বলা আছে এক্স ইকুয়াল টু ওয়াই। তাহলে যদি আমরা একটা ম্যাপ ড্র করি, তাহলে ম্যাপ ড্র করলে কি হবে, এক্স ওয়াই। তাহলে ম্যাপ ড্র করলে কোন পয়েন্টগুলো পাবো, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু এক্স এই লাইনটা পাবো আমরা। তাহলে এফ ফাংশনটা কি বললাম, এফ ফাংশনটা নন কনস্ট্যান্ট ফাংশন, তার জেডের সাপেক্ষে আমরা যে পয়েন্টগুলো পাবো, অর্থাৎ এই ওয়াই ইকুয়াল টু এক্সের এই ওপরের পয়েন্টগুলো পাবো। তাহলে আমরা কি পাচ্ছি, যে পিকার্টস থিওরেম কি বলছে, পিকার্টস থিওরেম কি বলছে যে নন কনস্ট্যান্ট ইন্টার ফাংশনস, নন কনস্ট্যান্ট ইন্টার ফাংশনস কি বলছে, ক্যান লিভ at most one point, অর্থাৎ নন কনস্ট্যান্ট ইন্টার ফাংশন ক্যান লিভ অ্যাট মোস্ট ওয়ান, একটা পয়েন্ট পর্যন্ত নন কনস্ট্যান্ট ইন্টার ফাংশন নিতে পারবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে, দেখো এই যে অসংখ্য পয়েন্ট, এই ফাংশন এডেন-সেটের অসংখ্য পয়েন্ট আছে, যেগুলো কি করছে, মানে আমরা পেয়ে যাচ্ছি নন কনস্ট্যান্ট ইন্টার ফাংশনের অসংখ্য পয়েন্ট, একটা পয়েন্টের বাদ দিয়ে অসংখ্য পয়েন্ট আমরা এই প্লেনের ওপর পেয়ে যাচ্ছি। তাহলে এই পসিবিলিটিটা, অর্থাৎ এই ক্ষেত্রে, অর্থাৎ এই জেড বিলংস টু সির ক্ষেত্রে এই পসিবিলিটি সম্ভব নয়, অর্থাৎ এই পোর্শন ইজ নট কারেক্ট। এবার আমরা আসবো অপশন হচ্ছে বি। অপশন বিতে কি বলছে, যে মড অর্থাৎ এফ জেড লেস দেন ওয়ান, অর্থাৎ ফাংশনটা কি বলা আছে এখানে, এফ ইজ বাউন্ডেড, তাহলে এফ ইজ বাউন্ডেড বলা আছে, তার মানে বাউন্ডেড, আবার ওখানে বলা আছে এন্টায়ার, বাউন্ডেড বলা আছে আবার অলসো হচ্ছে এন্টায়ার। তাহলে ফাংশনটা কি হবে, বাই লিভলেস থিওরেম ফাংশনটা হচ্ছে কনস্ট্যান্ট, কিন্তু বলা আছে কি নন কনস্ট্যান্ট, তাহলে অপশন বি ইজ নট কারেক্ট। সিমিলার ওয়েতে অপশন নাম্বার সিতে আমরা কি পাবো, অপশন হচ্ছে সিতে তুমি দেখো ইমাজিনারি পার্টটা কি বলেছে 0 থেকে ছোট, তার মানে অপশন সিতে আছে ইমাজিনারি এফ অফ জেড লেস দেন 0, অর্থাৎ এখানে কি পাচ্ছি আমরা ওয়াই এর পোর্শন লেস দেন 0,
ওয়ার পোর্শন লেস দ্যান 0, তার মানে এমন একটা ফাংশন আছে যেখানে এখানে এই পয়েন্টগুলো আমরা অমিট করছি, মানে একটার বেশি রেঞ্জ সেটটা। মানে পিকার্ড থিওরেম কী বলছে? পিকার্ড থিওরেম বলছে যে তুমি এটা করতে পারো না, অর্থাৎ একটা পয়েন্টের বেশি তুমি অমিট করতে পারো না। তাহলে এখানে অর্থাৎ ফার্স্ট মানে সি অপশানটা এক্ষেত্রে নট ট্রু। এবার আমরা আসবো অপশান নাম্বার হচ্ছে ডি। অপশান ডি কি বলা যায়? এফ জেড নট ইকুয়াল টু 0, অর্থাৎ এফ জেড নট ইকুয়াল টু 0 একটা ফাংশনকে আমরা কনসিডার করতে পারি এফ জেড নট ইকুয়াল টু 0, এই ক্ষেত্রে ফাংশন আর নন কনস্ট্যান্ট অ্যাডিক ফাংশন ফর। তাহলে অপশান ডিতে কী বলছে যে এফ জেড নট ইকুয়াল টু 0, তার মানে কী বলছে? এফ জেডটা যদি আমরা নিই ফর কনসিডার এফ জেড ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড, তাহলে ই টু দি পাওয়ার জেড আমরা জানি যে এটা নট ইজ ইকুয়াল টু 0 ফর অল জেড বিলংস টু সি। তার মানে এই ফাংশনটা কি? নন কনস্ট্যান্ট অ্যান্ড এন্টায়ার। সো অপশান নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অপশান। তার মানে প্রথম অপশানটাও হয়ে গেল, অর্থাৎ নন কনস্ট্যান্ট ইন্টারফাংশন ক্ষেত্রে দেখা গেল যে তোমার ক্যান লিভ অ্যাট মোস্ট একটা পয়েন্টের বেশি অমিট করছে। দ্বিতীয় ফাংশনটা যেহেতু বাউন্ডেড, তার মানে এন্টায়ার বাউন্ডেড কনস্ট্যান্ট, বাট বলা আছে নন কনস্ট্যান্ট। সিমিলার থার্ড ওয়ে পিকার্ড এক্সিস্টেন্স থিওরেম অনুযায়ী একই সিমিলার ওয়ে, অ্যান্ড ফোর্থ অপশান ইজ দ্য রাইট অপশান। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।